এর যে ওয়েট আছে সেই ওয়েট অনুপাতেই তো আমাকে দামটা চাইতে হবে। এখন আমি অযৌক্তিক দাম চেয়ে আর গাবতলি হাটে গিয়ে আমি কাঁদবো, এটা তো হতে পারে না। আমার ভাগ্যে যতটুকু আছে, আল্লাহ আমার জন্য যতটুকু রিজিক নির্ধারণ করে রেখেছেন আমি অতটুকু পাবো, এর বাহিরে আমি পাবো না। অতএব আমি ওই মানে হাবিজাবি খাওয়াইয়া গরুকে নষ্ট করার কোনো যৌক্তিকতা নেই। এই যে হাট বাজারে দেখি অনেক সময় গরু স্টক করে মারা যাচ্ছে, কেন মারা যাচ্ছে? এর ভিতরে সমস্যা আছে বিদায় মারা যাচ্ছে। দর্শক বন্ধুরা, আমাকে কি দেখা যাচ্ছে? মনে হয় না আমাকে দেখা যাচ্ছে, কারণ আমি এখন যেই গরুর সামনে রয়েছি এই গরুর উচ্চতা হচ্ছে পাহাড় সম, এবং এটি হচ্ছে টাঙ্গাইলের বিগ বস 2026 কুরবানিকে কেন্দ্র করে টাঙ্গাইল সদরের একজন প্রান্তিক খামারি এই সুবিশাল গরুটি লালন পালন করেছেন। মূলত এটা ওনার খামারেরই গাভীর বাচ্চা, মাত্র বয়স হচ্ছে 32 মাস, এবং যেই গরুটির হাইট রয়েছে 66 ইঞ্চি। তো আজকে আমরা আপনাদেরকে টাঙ্গাইলের প্রান্তিক খামারি যে বড় গরু বিগ বস এই গরুটি সম্পর্কে জানাবো, যে এই গরুটি কী ধরনের খাবার দাবার তিনি লালন পালন করেছেন, এর ওজন কতটুকু রয়েছে, এবং 2026 কুরবানিতে এই গরুটি বিক্রির জন্য উনি কেমন দাম চাচ্ছেন। এবং দর্শক বন্ধুরা, আমি যদি একটু আপনাদেরকে ধারণা দিয়ে রাখি, এই গরুটির যে ওজন রয়েছে সেই ওজন অনুযায়ী প্রান্তিক খামারি যে দাম চেয়েছেন উনি কিন্তু খুবই সুন্দর একটি দাম চেয়েছেন, সীমিত দাম চেয়েছেন। সো আপনারা যারা বড় গরু কুরবানি দেন, আপনারা যদি সরাসরি সেই গরুটি দেখেন, আশা করি গরুটি আপনাদের পছন্দ হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি গরু, এবং যে দাম চেয়েছেন সেই দাম অনুযায়ী আশা করি আপনাদের কুরবানির জন্য এই গরুটি হয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা কথা বলি মালিকের সাথে এবং আপনাদেরকে টাঙ্গাইলের বিগ বসের দরদাম সহ বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম দেলোয়ার ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও ভালো লাগছে আপনার বাসায় সেরকম বড় গরু দেখে। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দান এগুলি, সচরাচর আসলে এরকম হয় না আর কি। আচ্ছা আচ্ছা, এই গরুটা কতদিন ধরে পালন করছেন? এটা মোটামুটি 32 মাসের মতন হয়েছে আর কি। 32 মাস? জি। আচ্ছা, কোথা থেকে সংগ্রহ করেছেন? এটা আলহামদুলিল্লাহ আমার গাভীর বাছুর আর কি। গাভীর বাছুর? জি জি, আমার গাভীর বাছুর। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছি এখানে ডেইরি ফার্ম রয়েছে। জি জি আলহামদুলিল্লাহ, আমার একটা ডেইরি ফার্ম আছে, আমার এখান থেকে এটা জন্ম নিয়েছে আর কি। আচ্ছা, কতগুলো গাভী আছে? গাভী এখন টোটাল আছে মোটামুটি আমার 12টার মতন আছে আর কি। কিছু প্রেগনেন্ট আছে, কিছু গাভী আছে। জি, এটা কি জাতের গরু? এটা ফিজিয়ান, হলস্টেইন ফিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। জি আচ্ছা, বয়স হচ্ছে 32 মাস। জি। দাঁতে কয়টা? দাঁতে হচ্ছে 4টা। দাঁতে 4 দাঁত। 2 দাঁত ছিল, 4 দাঁত হয়েছে কেবল। আচ্ছা, মাশাআল্লাহ, 4 দাঁতে এরকম হাইট এবং এরকম গ্রোথ চলে আসছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ যে শুকরিয়া। বয়স, সেই বয়স অনুযায়ী যে গ্রোথ দেখতে পাচ্ছি, তাহলে তো এটা আর 1-1.5 বছর পালন করলে তো এটা বাংলাদেশের একটা বলতে পারি যে অন্যতম সেরা বড় গরু। জি জি জি, সেই হিসাবে আমি এটার নামও দিয়েছি যে টাঙ্গাইলের বিগ বস। আশা করি যে বাংলাদেশের মধ্যে যদি আরেক বছর এটা পালে, আশা করি যে বাংলাদেশের মধ্যে নাম্বার 1 হবে ইনশাআল্লাহ। নাম্বার 1 হবে জি ইনশাআল্লাহ আর কি। আচ্ছা, টাঙ্গাইলের বিগ বস। জি টাঙ্গাইলের বিগ বস। আচ্ছা, দেলোর ভাই আগেও কিরকম বড় গরু পালন করেছেন, এবারই প্রথম? না এরকম বড় গরু আর কখনো পালন করি না, এই বছর প্রথম আর কি। আচ্ছা জি, এটার হাইট কতটুকু আছে ভাই? হাইট আছে 67 ইঞ্চি। হাইট 67? 67 ইঞ্চি হাইট আছে। কি মাপছেন না আনুমানিক জি বলছেন? আমার মেপে বলতেছি আর কি। আচ্ছা দর্শক, হাইট হচ্ছে 67, বয়স হচ্ছে মাত্র 32 মাস। জি। আচ্ছা আচ্ছা, তো এই যে 32 মাস ধরে এই গরুটা লালন পালন করতেছেন, এটা কি ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন? খাবারগুলি আলহামদুলিল্লাহ আমরা ন্যাচারাল খাবারগুলি খাওয়াই আর কি। এই আপনার ভুট্টার গুঁড়ো আছে, গমের ভুসি আছে, আর কাঁচা ঘাস আছে আমাদের। এই সমস্ত দানাদারগুলি কিছু আপনার আছে, ওই কি বলা হয় সয়া মিল আছে, মিক্সিং খাবারগুলি খাওয়াই বিশেষ করে আর কি। প্রতিদিন কত কেজি দানাদার খাবার লাগে এই গরুটার? এটা মোটামুটি 10-12 কেজি খাবার খায়। 10-12 কেজি? জি। আচ্ছা, সেই হিসাবে প্রতিদিন কত টাকা খরচ যাচ্ছে গরুটার পিছনে? প্রতিদিন এটার পিছনে খরচ হচ্ছে মোটামুটি আপনার 700-800 টাকার মতন। আচ্ছা, তাহলে তো অনেক টাকা খরচ যায় ভাই। জি জি, অনেক টাকা খরচ হয় আর কি প্রতিদিন। 700 গেলে তো প্রতি মাসে দেখা যায় 20-24 জি 20-24 হাজার টাকা খরচ হয় বড় গরুর, কারণ বড় গরুর খাবারও বড় দিতে হয় আর কি। ছোট গরুর মতন খাবার দিলে তো আর হবে না। আচ্ছা, এই যে 20-25 হাজার টাকা খরচ যাচ্ছে, এটা কতদিন ধরে যাচ্ছে? এটা তো মোটামুটি ধরেন প্রথম বছর এতটা যায় নাই, তারপরের বছর থেকে 2 বছর যেটা আর কি, পরের 2 বছর মোটামুটি এই খরচটা যাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, জি। তাহলে এই গরুটা পালন করতে আপনার মোটামুটি আনুমানিক কেমন টাকা খরচ গেছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত মোটামুটি ধরেন 6 লাখ প্লাস হবে হয়তো। 6 লাখ প্লাস? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে প্রায় 2.5 বছর ধরে পালন করতেছেন, কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন? না আলহামদুলিল্লাহ, সবচেয়ে ভালো হচ্ছে এটার একদিকে যেমন গ্রোথটা ভালো, আরেকদিকে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। একে কোনো চিকিৎসা আমার দেওয়া লাগে না এখন পর্যন্ত আর কি। কি বলেন? জি আলহামদুলিল্লাহ, আমার এর কোনো চিকিৎসা দেওয়া লাগে না। এটা সবচাইতে ভালো একটা দিক যে একে কোনো চিকিৎসা আমি দিই নাই, এবং ন্যাচারাল খাবারগুলি খাওয়াই ওকে আমি পালতেছি। মানে হাবিজাবি খাওয়াইয়া, কেমিক্যালযুক্ত খাবার খাওয়াইয়া যায় একে মোটা তাজাকরণ। আর আপনি তো দেখলেনি, মূলত আমাদের মূল ব্যবসা হচ্ছে রঙের ব্যবসা। তো আমরা এখানে আসতেই পারি না। ওই যে ভাই আছে, 2 ভাই আমাদের আছে, ওনারা এখানে লালন পালন করেন আর কি। তো আমরা মানে ন্যাচারাল খাবারগুলি খাওয়াই গরুটাকে পালি আর কি। না, সেটা আপনার গরু দেখে আমি বুঝতে পারছি, কারণ আপনার গরুর বয়স অনুযায়ী এটার যে হাইট আছে, বাট এটার কিন্তু ব্যাক সাইড ওইভাবে আসে না। জি জি আসে না। জি জি, অনেকে আমাদের অনেক রকমের কথা বলছে যে গরুটা যদি আপনি বিক্রি করতে যান, আপনি এইভাবে বেচতে পারবেন না, হয় আমাদের দিয়ে দেন, না হলে আমরা সাজেশন দিই ওইভাবে গরুটারে খাওয়ার। আমি বলছি না, কোনো প্রয়োজন নেই।
আমার ভাগ্যে যতটুকু আছে, আল্লাহ আমার জন্য যতটুকু রিজিক নির্ধারণ করে রেখেছেন আমি অতটুকু পাবো, এর বাহিরে আমি পাবো না। অতএব আমি ওই মানে হাবিজাবি খাওয়াইয়া গরুকে নষ্ট করার কোনো যুক্তিকতা নেই, কোনো যুক্তিকতা নেই। কারণ দেখা যায় যদি ফিড বা যে জি, ধরনের ও, মোটা তাজা আরেকটা কথা আমি আপনাকে বলে রাখি, আমি হালকা ফিড দিই, সেটা হচ্ছে নারিশের 1 নাম্বার সারের ফিড যেটা, ওইটা আমি হালকা করে খাওয়াই। আমি অন্য কোনো ফিড আমি খাওয়াই না গরুকে। আচ্ছা, যাক, খুবই ভালো লাগলো যে আপনি আসলে ভিডিওর মধ্যে বলতেছেন যে আমি গরুর যে নারিশের ফিড আছে সেটা খাওয়াই। জি, আমি খাওয়াই হালকা আচ্ছা, করে কিন্তু দিয়ে আমাদের দিই। বাংলাদেশের মানুষের মধ্যে একটা ধারণা হচ্ছে যে ফিড বলতেই খারাপ। জি, এরকম না না একটা না, কিন্তু এরকম- ধারণা রয়ে না গেছে। না না, এরকম আসলে Feed এটা হচ্ছে ভুল গরুর ধারণা। জন্য একটা আদর্শ খাবার। জি জি জি, অবশ্যই। আচ্ছা, জি, যে দানাদার অবশ্যই। যে খাবারটা সেটাই তো ফিড। জি 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 জি। আচ্ছা আচ্ছা, দর্শক আসলে এটা কোনো খারাপ ভাবে না। ফিড বলতে যেটা হচ্ছে ব্রয়লার মুরগির ফিড, জি, জি। সেটা হচ্ছে গরুর জন্য অস্বাস্থ্যকর, এটা খাওয়ানো যাবে না জি জি, গরুকে। এইটাই আমি আপনাকে বলতে চাচ্ছিলাম। আমাকে অনেকেই অনেক ধরনের যুক্তি বুদ্ধি দিচ্ছেন যে আপনি এই ধরনের খাবার খাওয়ান, তাতে 2 মাসে 3 মাসে ওটা একদম ফুলে যাবে। আমি বলছি না, কোনো প্রয়োজন নাই। আল্লাহ না করেন কোনো কারণে আমার যদি এই সারটা বিক্রি না হয়, আমার আরেক বছর পালতে হবে, তখন আমি কি করব? তাহলে আমি কেন রিক্সে যাব? এই যে হাট বাজারে দেখি অনেক সময় গরু স্টক করে মারা যাচ্ছে, কেন মারা যাচ্ছে? এর ভিতরে সমস্যা আছে, বিদায় মারা যাচ্ছে। এখন ওই হালকা গরম এই যে গরু মরে যাবে বিষয়টা এমন না, কারণ ওর ভিতরটাই নষ্ট করে ফেলছে। যার ধরুন গরুগুলো দেখা যায় হাটে নেওয়ার পথে বা রাস্তার মধ্যে স্টক করে বসে। আচ্ছা। জি এবং আসার পরে কিন্তু দেলোর ভাই আমার সাথে যেটা শেয়ার করেছে সেটা হচ্ছে যে শাহিম ভাই, এই বছর যদি আমি এটা বিক্রি নাও করতে পারি, আগামী বছর কিন্তু এই গরুটা আমার রেখে দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে, কারণ গরুটার যেহেতু ফিউচার ভালো রয়েছে। জি জি যদি রাখা যায় সেক্ষেত্রে এবং মোটা তাজা করা যায় তাহলে অনেক সুন্দর হবে। জি জি, সেটাই আর কি। তারপর আসলে রিস্ক নিতে চাচ্ছি না, আমরা আসলে সময় দিতে পারি না। আর আপনার দেখলেন যে আমাদের পুরাতন বাস স্ট্যান্ডে আমাদের রঙের দোকান, আলহামদুলিল্লাহ আমাদের আরেকটা দোকান আছে, একটা হোটেল আছে, আপনাকে দেখাই নেই। তো ওখানে আমাকে সময় দিতে হয় আর কি। তো এর ফাঁকে ফাঁকে আসি, মাঝে মধ্যে আসি, লম্বা সময় আমি এখানে ফার্মে দিতে পারি না, যার দেখা যায় এক্সট্রা নিতে চাচ্ছি। শান্তশিষ্ট, জি আলহামদুলিল্লাহ একদম শান্ত, দেখেন। কারণ আপনি যেভাবে জি, জি। সময় দেন না ওইভাবে কিন্তু কাছে একদম মানে যেভাবে আদর করতেছেন। ওই মাঝে দুষ্টামি মধ্যে করতেছে আসি, না। আসলে দেখা যায় গলায় হাত দিল, মাথাটাই করে দিবে, মানে একটু আদর করার জন্য বলে আর কি। দর্শক বন্ধুরা, আমরা যদি আপনাদেরকে গরুটা একটু দেখাই একদম মাথা থেকে, মাশাআল্লাহ একেবারেই নিখুঁত, একদম কালো কুচকুচে একটি গরু দেখতে পাচ্ছেন, একদম সামনে থেকে পিছনে সমান। এবং আপনার যে দেলোর ভাই যেটা বলো হাইটটা যদি আমি আপনাদেরকে একটু পিছনে গিয়ে দেখাই, আমার মনে হয় না যে আমাকে দেখা যাবে। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, যদি এই পাশে একটু ঢালো, যদি সমতল জায়গায়ও দাঁড় করানো হয় তারপরেও মনে হয় না যে আমাকে দেখা যাবে, একদম সেমই হবে। ভাই যেটা বলেছিল যে 67, আচ্ছা নিঃসন্দেহে গরুর হাইট এটা 67 রয়েছে। জি জি, আচ্ছা, 67 ইঞ্চি আছে ইনশাল্লাহ, যে মেপে নেবে আর কি। জি ঠিক আছে দর্শক, এই যে দেখেন আমি কিন্তু এখন সমান জায়গায় রয়েছি, তারপরে কিন্তু একদম বুঝতে পারতেছেন একদম আমার সমানই রয়েছে। দেলোর ভাই, গরুটার ওজন কেমন রয়েছে? এই গরুটার ওজন আছে এখন 1150 কেজি। 1150 কেজি? 1150 কেজি ওয়েট আছে। মাপা না আনুমানিক বলছেন? না আনুমানিক না, আমরা মেপেই বলতেছি। এরপরেও আমি বলে দিচ্ছি, যদি কেউ এটা নিতে চায়, আপনার যে দাম বলে দিচ্ছি, যদি মনে করে যে সে ওয়েট করে নেবে, আমরা ওয়েট করে দিতে রাজি আছি ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা, তার মানে এই বড় গরু আপনি লাইভ ওয়েটও দিবেন? জি জি, লাইভ ওয়েটও দেবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে দাম কত টাকা চাচ্ছেন আর লাইভ ওয়েটে কত টাকা করে চাচ্ছেন? লাইভ ওয়েটে বলতে দাম চাচ্ছি আমি একদম ছোট করে 8.5 লক্ষ টাকা দাম। 8.5 লাখ? 8.5 লাখ টাকা দাম। আচ্ছা, মাশাআল্লাহ সুন্দর দাম চেয়েছেন। বড় গরু অনুযায়ী এই ধরনের গরু আমরা যে ধরনের দাম দেখে দেখি প্রান্তিক খামারিরা চায়। সমস্যাটা হচ্ছে কি, মানুষ একটা গরুর 1000 কেজি বা 1100 কেজি 1200 কেজি ওজন, এই গরুটা দেখা যায় গাবতলী হাটে নিয়ে মানুষ দাম চাচ্ছে 18 লাখ 20 লাখ 22 লাখ, আর বলতেছে আমরা গরু বিক্রি করতে পারতেছি না। আমার যে জিনিসটা, এর যে নাম, সেই নাম ধরেই তো আমাকে ডাকতে হবে। এর যে ওয়েট আছে, সেই ওয়েট অনুপাতেই তো আমাকে দামটা চাইতে হবে। এখন আমি অযৌক্তিক দাম চেয়ে আর গাবতলী হাটে গিয়ে আমি কাঁদবো, এটা তো হতে পারে না, এটা হতে পারে না। অতএব আমার জিনিস যেটা আছে, এটার ওজন যেটা বলতেছি ইনশাআল্লাহ এটাই হবে। এরপরেও যদি কেউ নিতে চায় সে মেপে নিতে পারে আর কি, কোনো সমস্যা নেই। 1150 কেজি আছে আমার গরুটা ওজন ইনশাআল্লাহ। ঠিক আছে, জি তো যাই হোক দেলোর ভাই, আপনার কথাগুলো খুবই ভালো লাগলো। তো দর্শক বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে যে আজকের এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, কারণ দেলোর ভাই যে সুন্দর কথা বলেছে, এই কথাগুলো আসলে প্রান্তিক খামারিদের শোনা দরকার। প্রান্তিক খামারে কিন্তু দেখা যায় আসলে কী কারণে গরু বিক্রি করতে পারে না, সেই কারণগুলোই কিন্তু আসলে দেলোর ভাই ব্যাখ্যা করেছেন। আপনি যদি আপনার গরু অনুযায়ী সঠিক দাম চান, নিঃসন্দেহে আপনার গরু বিক্রি হবে। আর যদি উল্টাপাল্টা দাম চান, তাহলে কিন্তু 5 বছর 7 বছর 10 বছরও গরু বিক্রি হবে না। সেটাও কিন্তু আপনারা দেখতেছেন যে রয়েছে হামিদা আপা, যে 10 বছরে কিন্তু গরু বিক্রি করতে পারে না। যার অন্যতম কারণই হচ্ছে কিন্তু দাম। সো উল্টাপাল্টা দাম চাইলে আপনি যতই ইউটিউবার নেন বা আপনি যতই মানে গরু রাখেন না কেন, গরু কখনোই বিক্রি হবে না। আর এই বছর কিন্তু আপনারা আরেকটা জিনিস দেখে থাকবেন যে যারা সঠিক দাম চাচ্ছে তাদের গরুগুলো কিন্তু ভিডিও প্রচারের 1 দিন 1 ঘন্টা আধা ঘন্টা এরকম অল্প সময়ের মধ্যে খুবই দ্রুত সময়ে কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। সো আপনারা যারা গরু পালন করেন, সঠিক দাম চাইবেন, ইনশাল্লাহ বাড়ি থেকে গরু বিক্রি হয়ে যাবে। আর বাড়ি থেকে যে দাম পাবেন, হাটে এনে কিন্তু কখনোই এই দাম পাবেন না। হাটে নিয়ে আসবেন গরু, আপনাকে পানির দামে গরু বিক্রি করে যেতে হবে। যেরকম অনেকে গাবতলী হাটে কান্না করে যায়, অনেকে হয়তো বিক্রি করে এমনিতেই নীরবে চলে যায়। আচ্ছা, সো হাটে না এনে বাড়ি থেকে বড় গরু বিক্রির চেষ্টা করেন, আপনারা লাভবান হবেন।
আচ্ছা, তো দেলোয়ার ভাই আপনি এটার দাম চাচ্ছেন কত? 8.5 লাখ। 8.5 লাখ টাকা দাম চাচ্ছি আর কি। আচ্ছা, আলোচনার সুযোগ রয়েছে। আলোচনা হালকা সুযোগ দিব অবশ্যই আরেকটা ইনশাআল্লাহ। কথা বলেছেন যে এটা আপনি লাইভ ওয়েটও দিতে চাচ্ছেন, যদি কেউ লাইভ ওয়েটে নেয় যে ওজন নিয়ে কোনো সমস্যা আসলে নেই কি এখানে আরেকটা বিষয় আছে, লাইভ ওয়েট যদি আপনি এই হিসাবে নিতে চান, বড় গরুর খরচ বড়। আচ্ছা আপনি যখন একটা বাজারে মনে করেন একটা রুই মাছ কিনতে যাবেন 500 গ্রামের, তো সেই মাছটার দাম হবে 180 টাকা কেজি বা 70 টাকা কেজি। ওই মাছটাই যখন আপনার কেজির উপরে চলে যাবে তখন দাম হবে আপনার 250 টাকা কেজি। ওই মাছটা যখন 2-3 কেজিতে চলে যাবে তখন ওইটার দাম আরও বেশিতে চলে যাবে, হয়তো 400-500 টাকা কেজি। অতএব বড় গরুর খরচ বেশি, গরুকে খাওয়াইতে হয় বেশি। আপনার বড় গরুর মানে গ্রোথ অনুপাতে ওর খাবারটা আরও বেশি লাগে ছোটো গরুর চাইতে। তো সেই হিসাবে এগুলি মানে অনেক টাকা খরচ করে গরুগুলিকে লালন পালন করতে হয়। এখন লাইভ ওয়েট যদি আপনি মনে করেন যে ছোটো গরু তো আমার 350-400 টাকা কেজি পাওয়া যায়, তো সেই হিসাবে এটা হবে না, কারণ বড় গরুর খরচ বেশি। তো যার ধরুন এটার লাইভ ওয়েট নিতে গেলে ওই রকম খরচ দিয়ে দিতে হবে। এখন আমি 8.5 লাখ টাকা চাইছি, এখন দর্শক দেখবে, যারা নিতে চায় তারা দেখে শুনে এখানে হয়তো এসে সচক্ষে দেখে নিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। আমি কম করবো অবশ্যই, ইনশাআল্লাহ কম করবো। জি আচ্ছা, ঠিক আছে। তো দেলোয়ার ভাই কেউ যদি গরুটা সংগ্রহ করে আর কি কি সুযোগ সুবিধা পাবে আপনার এখান থেকে? আর একটা সুযোগ সুবিধা, আচ্ছা বাংলাদেশের যেই প্রান্তে নেক আমি গরুটা আমার নিজ দায়িত্ব পৌঁছে দেবো, নিজ খরচে, আচ্ছা, তাহলে নিজ দায়িত্বে এবং নিজ খরচে আমি তার বাসা পর্যন্ত বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো ইনশাল্লাহ। তাহলে টাঙ্গাইলের বিগ বসকে আপনি সারা দেশে একদম ফ্রি ডেলিভারি? জি, ফ্রি ডেলিভারি দেবো যেই নেবে? যেই নেবে আর কি। আমার লোক দিয়ে, তাদের হয়তো 1-2 জন থাকবে, অথবা আমার লোক দিয়ে ইনশাআল্লাহ আমি তার বাসায় আমি গরুটা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। দর্শক বন্ধুরা, আপনারা যারা বড় গরু কুরবানি দেন আপনারা সরাসরি আসতে পারেন দেলোয়ার ভাইয়ের খামারে এসে, কিন্তু আপনারা টাঙ্গাইলের বিগ বস গরুটি দেখতে পারেন। এর যে হাইট রয়েছে, এর যে বডি ওয়েট রয়েছে, এবং উনি যে দাম চেয়েছেন এবং সেই দাম অনুযায়ী যে আলোচনার সুযোগ রেখেছেন, আমি আশাবাদী যে ইনশাল্লাহ খুব দ্রুতই কিন্তু দেলোয়ার ভাই গরুটি বিক্রি হয়ে যাবে। কারণ এই বছর আমরা দেখেছি যাদেরই খামারে কিন্তু যারা গরুগুলো সঠিক দাম চেয়েছে, গরু কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে সর্বোচ্চ। আরেকটা বিষয় হচ্ছে শামীম ভাই, আপনার মাধ্যমে আমি একটা মেসেজ দিতে চাই, বিশেষ করে গাবতলী হাট নিয়ে আর কি। অনেক ভিডিও তো আমি দেখি যে গাবতলী হাটে অনেক মানুষ কান্নাকাটি করে। তার ওই যে মূল একটা কারণ এর আগে আমি আপনাকে বলে গিয়েছি যে গরুটার ওয়েট আছে ধরেন 1000 কেজি, সে দাম চাচ্ছে 18 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 22 লক্ষ টাকা। কাস্টমার সেখানে দাম বলার সাহস পাচ্ছে না, ওর কাছে যাইতে সাহস পাচ্ছে না যে এটা কী করে কীভাবে নিব আমি। তো যাই হোক, আমি যেটা মনে করি আর কি, যে গাবতলী হাটে যদি এরকম বড় 2টা স্কেল বসিয়ে দেয়, স্কেল বসিয়ে দিয়ে যে গরুটার ওয়েট আছে কত, এই গরুটার গলার মধ্যে একটা ট্যাগ লেগে যাবে, ট্যাগ লাগার পর এটা কত দাম হতে পারে, তখন সে বলবে যে এই কত কেজি ওজন আছে, এটার দাম এত হতে পারে। তাহলে দেখা যাবে কিছু মানুষের কান্না কমবে, আমার মনে হয় যেটা আর কি। আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে এই যে এত বড় গরু সবাই কুরবানি দিতে পারে না বা চায় না, দিতে চায় না, হয়তো এইটার টাকা দিয়ে সে 2-3টা কুরবানি দিবে, তো বড় গরু কুরবানি দিতে চায় না। আমার মনে হয় যদি সরকার এই বিষয়ে একটু এগিয়ে আসে, কারণ সরকারের অনেক প্রতিষ্ঠান আছে যেখানে খাবার দিতে হয়, এতিমখানা আছে, তো সরকার যদি একটু উদ্যোগ নেয়, এই বড় গরুগুলি ওনারা সংগ্রহ করে যদি কিছু কী বলা হয় ভর্তুকি দিয়ে এই গরুগুলি কৃষকের কাছ থেকে, প্রান্তিক খামারের কাছ থেকে তারা সংগ্রহ করে, তাহলে আমাদের মতন মানুষ হয়তো আরও উৎসাহ পাবো এরকম বড় বড় গরু বানানোর জন্য। জি, খুব ভালো কথা বলেছেন। যারা দেখবে আশা করি তাদের দিকে নজর দিবে। তো দেলোয়ার ভাই কেউ যদি গোটা সংগ্রহ করতে চায় কীভাবে সংগ্রহ করবে? এটা যদি কেউ সংগ্রহ করতে চায়, আমার ঠিকানা হচ্ছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ডে এসেই আপনার একদম সেবা ক্লিনিকের অপোজিট আমার রঙের দোকান, ওখানে আসলে আমি ওনাকে নিয়ে আসবো। আর আমার ফার্মটা হচ্ছে কায়ামারা বলে বা কাকমারা বলে, এখানে টাঙ্গাইল সদরে, একদম শহরের একদম প্রাণকেন্দ্রেই নিকটেই আর কি, হাউজিং মাঠের কাছে আর কি আমার ফার্মটা। জি আচ্ছা, দেলোয়ার ভাই কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করি আপনার খামার থেকে যেন আপনার এই টাঙ্গাইলের বস গরুটি বিক্রি হয়ে যায়, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ আপনাকেও ভালো রাখুন। আপনার টিম যারা আছে সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যে অনেক কষ্ট করে এখানে আসছেন।